মৃত্যু আমাদের জীবনে যে কোনো সময় আসতে পারে। কাজেই জীবনের কোনো দরকারি কাজ কখনোই ফেলে রাখা উচিত নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ধূর্ত ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। সেই ধূর্ত ব্যক্তির নাম ছিল হরিপদ সান্যাল। হরিপদবাবু সপরিবারে গ্রামে বাস করতেন। বংশ পরম্পরায় ব্যবসা করে এসেছিলেন হরিপদবাবুরা। পরিবারের সদস্য বলতে ওনার ছিল ওনার স্ত্রী, 3 ছেলে এবং 1 মেয়ে। ধূর্ত প্রকৃতির হলেও হরিপদবাবুর কিন্তু প্রচণ্ড পরিমাণে মৃত্যু ভয় ছিল। মৃত্যুকে তিনি প্রচণ্ড ভয় পেতেন। কখনো তিনি মৃত্যুকে স্বীকার করে নিতে চাইতেন না। ওনাকেও যে একদিন এই সংসারের মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করে মৃত্যুকে গ্রহণ করে নিতে হবে, এটা তিনি কখনো বিশ্বাসই করতেন না। সব বিষয়ে ওনার প্রচণ্ড বুদ্ধি লক্ষ্য করা যেত। ফলে নিজের প্রখর বুদ্ধির প্রয়োগ করে তিনি মনে মনে ভাবলেন, মহাকাল অর্থাৎ সময়ের অনন্ততাকে তিনি নিজের বন্ধু বানিয়ে নেবেন, যাতে নিজের মৃত্যুর সময় দিনের পর দিন তিনি বাড়িয়ে তুলতে পারেন। মৃত্যু যেন ওনার কাছে এসেও আরও বেশি করে সময় নিয়ে নেয় ওনাদের এই বন্ধুত্বের খাতিরে। পরিকল্পনা অনুযায়ী তিনি মহাকালের সাথে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললেন। একদিন মহাকালের সঙ্গে গল্প করতে করতে হরিপদবাবু মহাকালকে বললেন, মহাকাল, তুমি তো কাউকেই রেহাই দাও না। সময়ের ফেরে তুমি সকলকেই নিয়ে চলে যাও তোমার সাথে। তাহলে তো একদিন আমাকেও তুমি তোমার সাথে মৃত্যুপুরীতে নিয়ে চলে যাবে বলো। মহাকাল তখন হরিপদবাবুকে বলল, এটা প্রকৃতির নিয়ম। এই পৃথিবী পৃষ্ঠে জন্ম নিলে মৃত্যু হবেই। আমি না চাইলেও আমাকে এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হয় প্রকৃতি মাতার সাথে তালে তাল মিলিয়ে চলার জন্য। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি যেহেতু আমার মিত্র, তাই তোমার জন্য যতটা সহানুভূতি দেখানো যায় সেটা আমি দেখাবো। তুমি শুধুমাত্র বলো আমাকে কি করতে হবে। এই কথা শুনে হরিপদবাবু বললেন, তুমি আমার উপর শুধুমাত্র একটা দয়া করো। তুমি যখন আমাকে নিতে আসবে তার আগে তুমি আমাকে শুধুমাত্র একটিবার আভাস দিও। তাহলে আমি আমার সংসারটাকে সময় মতো গুছিয়ে নিতে পারবো, ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ সময় মতো করে দিতে পারবো। ব্যাস, তারপরেই না হয় তোমার সাথে চলে যাব। এই কথা শুনে মহাকাল বলল, ঠিক আছে, তাই হবে। তুমি যেহেতু আমার খুব ভালো মিত্র, সেহেতু আমি তোমাকে নিতে আসার আগে তোমাকে একবার নয় বরং 4 বার আভাস দেব এবং প্রত্যেকটা আভাসের মধ্যবর্তী সময়সীমাটুকুও বেশ ভালোই দেব, যাতে তুমি তোমার দায়িত্ব কর্তব্যগুলো খুব ভালো মতো পালন করে নিতে পারো। এই বলে মহাকাল সেখান থেকে চলে যায়। এই কথা শুনে হরিপদবাবুও ভীষণই খুশি হন এবং তিনি মনে মনে ভাবেন যে সময় থাকতে তিনি নিজের সব দায়িত্ব কর্তব্য পালন করে নেবেন এবং শেষ সময়ে গিয়ে ঈশ্বরের নাম সংকীর্তন জপ করবেন, যাতে মৃত্যুর পরবর্তী জীবনে তিনি স্বর্গ লাভ করতে পারেন। এরপর এইভাবে সময় কেটে গেল। এর বেশ কয়েক বছর পর একদিন হঠাৎই মহাকাল নিজের দূতেদের সঙ্গে করে হরিপদবাবুর কাছে এসে হরিপদবাবুকে বলল, বন্ধু, আমি তোমাকে নিতে এসেছি। এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে। আমার প্রভুর প্রতি সত্যতা এবং দৃঢ়তা পালন করে আমি তোমাকে আর একটা মুহূর্ত বেশি সময় দিতে পারবো না। তাড়াতাড়ি চলো আমার সাথে। কথা শুনে হরিপদবাবু মহাকালের উপর ভীষণ পরিমাণে ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং তিনি রেগে গিয়ে মহাকালকে বললেন, তুমি তো আমার বন্ধু হয়ে আমার সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা করলে। আমি তোমাকে বলেছিলাম আমাকে নিতে আসার আগে অন্তত একবার আভাস দিয়ে আসার কথা, কিন্তু সেই সময় তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে নিতে আসার আগে একবার নয় 4 বার আভাস দেবে এবং প্রত্যেকটি আভাসের মধ্যবর্তী সময়সীমাও বেশ ভালো মতোই দেবে, যাতে আমি আমার বাকি দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করে যেতে পারি। কিন্তু তুমি তো আমাকে 4টি আভাস তো দূরে থাক, একটি আভাসও দিলে না। এটা কি তুমি একদম ঠিক করলে মহাকাল? এই কথা শুনে মহাকাল তখন হরিপদবাবুকে উদ্দেশ্য করে বলল, আমি একদমই বিশ্বাসঘাতকতা করিনি বন্ধু, বরং তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে নিতে আসার আগে আমার কথা অনুযায়ী 4 বার আভাস দিয়েছিলাম, কিন্তু প্রত্যেকবার তুমি আমার আভাসকে তোয়াক্কা না করে
তুমি তোমার ইচ্ছে অনুযায়ী কর্ম করে গেছো। এ কথা শুনে হরিপদবাবু ভীষণই অবাক হয়ে গেলেন এবং তিনি মহাকালকে প্রশ্ন করে বললেন, এ কি বলছো তুমি? তুমি আমাকে কখন আভাস দিলে? মহাকাল তখন বলল, ভালো করে মনে করে দেখো, প্রথমবার যখন আমি তোমাকে আভাস দিয়েছিলাম তখন তোমার চুলে অল্প অল্প পাক ধরেছিল, তোমার কালো ঘন চুলগুলো পাকতে শুরু করেছিল, কিন্তু তুমি সেই পাকা চুলগুলোকেও কলপ করে তোমার বয়সটাকে ধরে রাখার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে গিয়েছিলে। আমার প্রথম অবস্থা বুঝতে পারলে না দেখে আমার ভারী মায়া হলো তোমার উপর। ফলে এর কিছুদিন পর থেকে আমি তোমাকে দ্বিতীয় আভাস দিলাম। আমার দ্বিতীয় আভাসের দরুন তোমার দৃষ্টিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগলো, কিন্তু তুমি সেই আভাসটাকেও তোয়াক্কা না করে মোটা মোটা কাচের চশমা পরে নিজের দৃষ্টিশক্তিটাকে সবল রাখার চেষ্টা চালিয়ে গেলে। এরপর আমি খুবই হতাশ হয়ে পড়লাম যে তুমি আমার মিত্র হয়ে আমার একটাও আভাস বুঝতে পারছো না। ফলে আমি এর বছরখানেক পর তোমাকে আরও একটা আভাস দিলাম। আমার তৃতীয় আভাসে তোমার মুখের ভিতরে থাকা দাঁতগুলো দুর্বল হয়ে পড়তে শুরু করলো। তুমি ঠিকঠাক মতো খাবার খেতে পারছিলে না, এক এক করে দাঁতগুলো পড়ে যাচ্ছিল। তখন আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে তোমার কিন্তু এবার সময় ঘনিয়ে এসেছে, কাজেই তুমি তোমার দায়িত্ব কর্তব্যগুলো তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করো। কিন্তু তুমি আমার তৃতীয় আভাসটাকেও বুঝলে না। তুমি তোমার মুখে কৃত্রিম দাঁত লাগালে এবং সেই কৃত্রিম দাঁতের সাহায্যেই জগতের খাবার দাবারের স্বাদ ভোগ করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত করে রাখলে। তুমি ঈশ্বরের নাম সংকীর্তন করতেও যেতে না। ফলে আমি শেষ এবং চতুর্থ আভাসটা তোমাকে দিলাম, তোমার শরীরে রোগ ব্যাধির সৃষ্টি করে, যাতে তুমি এবারে পুরোপুরি বুঝে যাও যে তোমার হাতে আর বেশি সময় নেই। কিন্তু তা সত্ত্বেও তুমি আমার দেওয়া আভাস কোনোটাই বুঝতে পারলে না। ফলে তুমি তোমার রোগ ব্যাধি ঠিক করানোর জন্য অনবরত ডাক্তার বদ্যির কাছে ছুটলে। অহংকারবশত তুমি আমার পাঠানো সব আভাসগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়েছিলে। ফলে এখন তোমাকে আমার সাথে যেতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়ম কেউ কখনোই লঙ্ঘন করতে পারে না। এই কথা শুনে হরিপদবাবু চিৎকার করে কাঁদতে লাগলেন এবং আফসোস করতে লাগলেন যে নিজের মিত্র মহাকালের পাঠানো এই আভাসগুলো তিনি বুঝেও বুঝতে পারেননি। নিজের সমস্ত দোষ স্বীকার করে তিনি মহাকালকে বললেন, আমি একদমই বুঝতে পারিনি যে এগুলো আমার মৃত্যুর আভাস ছিল। আমি প্রতিদিনই ভাবতাম আরেকটু সময় যাক, তারপরে না হয় আমি ঈশ্বরের কাছে মন্দিরে যাব, ঈশ্বরের নাম সংকীর্তন করব এবং আমার উপার্জিত ধনসম্পদগুলোকে আমি সৎ উপায়ে খরচ করব। কিন্তু সেই সময়টা আমার আর আসলো না। মহাকাল তখন হরিপদবাবুকে বলল, তুমি অসৎ উপায়ে সৎ মানুষদের টাকা পয়সা আদায় করেছ, ফলে এর ফল তোমাকে ভোগ করতেই হবে। একথা শুনে হরিপদবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন এবং তিনি নিজের মিত্র মহাকালকে লোভের বশবর্তী করে নিজের অঢেল ধন সম্পত্তি দিয়ে দেওয়ার কথাও বললেন, যাতে এই অঢেল ধন সম্পত্তির বিনিময়ে মহাকাল হরিপদবাবুকে ছেড়ে দেন এই যাত্রায়। কিন্তু হরিপদবাবুর কথা শুনে মহাকাল মুচকি হেসে তাকে বলল, বন্ধু, তুমি আমাকে যে সকল অপার্থিব জিনিসপত্রের লোভ দেখাচ্ছ সেই সকল আমার কাছে শুধুমাত্র এক মুঠো ধুলো ছাড়া আর কিছুই নয়। তুমি যদি এই পৃথিবী পৃষ্ঠ থেকে সৎ উপায়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং ভালো ভালো কর্মের মাধ্যমে নিজের পয়সাগুলো উপার্জন করতে পারতে, তাহলে না হয় তোমার মৃত্যু সংক্রান্ত ব্যাপারে আমি অন্য কোনো বিচার বিবেচনা নিতে পারতাম, তোমার শাস্তিটা কিছুটা হলেও কমানো যেত। কিন্তু তোমার মৃত্যু সংক্রান্ত ব্যাপারে দ্বিতীয়বার আর কোনো বিচার বিবেচনা করার কোনো চিহ্নই আমি দেখতে পাচ্ছি না, কারণ তোমার উপার্জিত সকল টাকা পয়সাই অসৎ উপায়ে অর্জিত। তুমি আমার সাথে ঠিক সেইভাবেই যাবে যেরকমটা একটা ভিখারি যায়, কারণ তোমার অসৎ উপায়ে উপার্জিত সকল ধন সম্পত্তি তোমাকে এখানেই রেখে যেতে হবে। এই সকল কথা শুনে হরিপদবাবু চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকতে লাগলেন, কিন্তু সেই মুহূর্তেই মহাকাল হরিপদবাবুর প্রাণটাকে চেপে ধরে নিল এবং এগিয়ে চলল নিজের কর্তব্য পূরণের দিকে। বন্ধুরা, জীবনের সত্যতা জানতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, এই জগৎ সংসারের একটি মাত্র কঠিন সত্য হলো মৃত্যু। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমাদের মৃত্যুটা অনিবার্য
এটা আমাদের মেনে নিতেই হবে। দ্বিতীয়ত, বয়সের সাথে সাথে এবং সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে আমাদের উচিত সবসময় ঈশ্বরের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখা। তৃতীয়ত, আমাদের এই জগৎ সংসারে অর্জন করা ধন সম্পত্তি, টাকা পয়সা, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, এই সব কিছুকেই কিন্তু এই পৃথিবী পৃষ্ঠেই ছেড়ে যেতে হবে। আমাদের সাথে মৃত্যুর পরবর্তী সময়ে যাবে শুধুমাত্র আমাদের করা কর্মগুলো। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।